তো গাইস, এই যে মুরব্বীটা হচ্ছে আপনার ভারতের নাগরিক। ভারত থেকে জোরপূর্বক ভাবে আমাদের বাংলাদেশে গেট পার করে প্রবেশ করে দেওয়া হয়েছে। এদিকে হচ্ছে ভারতের বিজিবি, বিএসএফ, আর এদিকে হচ্ছে আমাদের বাংলার জনগণ আছে। এদিকে আমাদের বিজিবি আছে আর জনগণ আছে। ওনারা কিন্তু কোনোভাবেই আমাদের বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না। যথেষ্ট পরিমাণ আমাদের যে বাংলাদেশের নাগরিক আছে, তো ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণ ওনাকে ভারতে উঠে যাওয়ার জন্য ইশারা ইঙ্গিত দিচ্ছে। লোকটা কিন্তু বেপাকে পড়ে গেছে, ভারতে যাবে না বাংলায় যাবে। তো এইদিকে দেখেন ভারতের লোক, এই যে ভারতের লোক, হ্যাঁ অনেকক্ষণ দেখতে পাচ্ছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে ওনাকে আমাদের বাংলাদেশে নামিয়ে দিয়ে গেট দিয়ে, বুঝছেন, আর ভারতে উঠতে দিচ্ছে না। প্রচুর লোক দেখছেন, কত পরিমাণ লোক ভারতের সীমানা, উনি কিন্তু মাঝখানে পড়ে গেছে। আর এদিকে হচ্ছে আমাদের বাংলাদেশের যুবক এবং তার সাথে আছে আমাদের বিজিবি ভাইরা, ওনাকে কিন্তু কোনোভাবেই আমাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এটা নিয়ে একটা বিধান চলতেছে। উনি কিন্তু এখন বর্তমানে ভারতে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। প্রতিটা বর্ডার এলাকা এরিয়াতে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তো যেহেতু আমরা আমাদের বাংলাদেশের বর্ডারটা চেক দিতেছি, আমরা আছি 178 নম্বর প্লেয়ার, ধানোয়া, কামালপুর, ঝাউডাঙ্গা ক্যাম্প। তো আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, আপনাদের এলাকার বাড়ি যদি আমাদের মতো বর্ডার এলাকা হয়ে থাকে, অবশ্যই কিন্তু আপনারা ওইভাবে ছেদ দিবেন যাতে কোনো লোক আমাদের বাংলাদেশে প্রবেশ না করতে পারে। এই যে দেখেন, এটা হচ্ছে সেই ভারতের লোক। হ্যাঁ, এটা হচ্ছে সে ভারতের লোক। ও কিন্তু বিপাকে পড়ে গেছে। 5-6 জন ছিল, বুঝছেন, পালায় গেছে। কই গেছে তা সঠিক বলতে পারি না। যথেষ্ট পরিমাণ মনে হয় বাংলাদেশেই গেছে। তো উনি কিন্তু একটু মনে চোখে কম দেখে উনি একা এখন বিপাকে পড়ে গেছে। বাংলায় যাবে না ভারতে যাবে, দুই দেশের সীমান্তের মাঝখানে পড়ে গেছে। এদিকে দেখেন ভারতের লোকজনেরাও আছে, এদিকে তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। উনি পড়েছে মহা বিপদে, দেখেন। আর এদিকে হচ্ছে আমাদের বাংলাদেশের যুবক এবং বিজিবির ভাইরা আছে, তারা কিন্তু কোনোভাবেই আমাদের বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে না এবং দেবেও না। এটা হচ্ছে আমাদের দেশ, ভারতের লোক কেন আমাদের দেশে প্রবেশ করবে? হ্যাঁ, আমরা কোনোভাবেই সেটা হতে দিতে পারি না এবং কেউ দেবেও না, বিজিবি দাদারও দেবে না। কিন্তু উনি তো মহাবিপদে পড়ে গেছে। দেখেন লোকটা, এদিকে দেখেন বিএসএফ ইঙ্গিত দিচ্ছে যেন ভারতে না যায়। তো উনি তো ভারতের লোক, ভারতে যাবে না কেন? দাদা, আপনাদের দেশের লোক আপনারা নিবেন না কি জন্য? নিতে হবে অবশ্যই। এই জায়গাটা আপনারা হয়তো অনেকেই চিনেন, জানেন, ধানোয়া, কামালপুর, 178 নম্বর পিলার, ঝাউডাঙ্গা ক্যাম্পের এদিকে রামরামপুর মোড়ে। তো এইদিকে কিন্তু যে পানি নামার মতো ঢল আছে, এদিক দিয়ে উঠে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু বিএসএফ কিন্তু উঠতে দিচ্ছে না। উনি কিন্তু বেপাকে পড়ে গেছে, ঠিক আছে। এদিকে হচ্ছে হাজার যুবক, বাংলাদেশের নাগরিক এবং বিএসএফ দাদা, ওনাকে কিন্তু কোনোভাবেই উঠতে দিচ্ছে না। তো আপনারা যে এখান থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, সকল বর্ডার গার্ড ভাইদেরকে সতর্ক করে দেবেন, কোনোভাবে যেন ভারতের নাগরিক আমাদের বাংলাদেশে প্রবেশ না করতে পারে। ইনশাআল্লাহ আমাদের দেশের বিজিবি বীর সেনারা অপেক্ষা করতেছে তারা কোনোভাবে আমাদের বাংলাদেশে কোনো নাগরিক, ভারতের কোনো নাগরিককে উঠতে দেবে না, আমরাও দেবো না ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এদিকে দেখেন ভারতের দাদারা, তারাও কিন্তু উঠতে দিচ্ছে না।